ডিজে বাপি প্রেজেন্টেশন। বাবুরা মিলে সিদ্ধান্ত করলেন, দাদারা মিলে সিদ্ধান্ত করলেন, এই যে গ্রামে আমরা সংসারী জীব, আমরা ভগবানের জন্য বেশি কিছু তো করতে পারি না, তাই এই গ্রামের মধ্যে একটা হরিসভা তৈরি করে সেখানে যদি সমস্ত গ্রামবাসী বৃন্দকে একত্রিত করা যায়, ভগবানের কাছে যদি নিয়ে যাওয়া যায়, যদি সাধুর হাট বসানো যায়, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তাই তো প্রণাম জানাবো সেই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকে তিল তিল করে গড়ে উঠেছে এই তিলোত্তমা। ধন্যার্থী ধন্য হয়েছি। তাহলে আমরা কি পাবো এই হরিসভায় বসে এই গরমের মধ্যে থেকে কীর্তন শুনে? আমরা কি আশা এখানে ছুটে এসেছি? কিছু একটা আশা নিয়ে আজকে আমরা এখানে ছুটে এসেছি। কি না, কীর্তন শুনবো, হরিনাম শুনবো। কেন শুনবো? হরিনাম শুনে আমাদের প্রত্যেকে তৃষিত হৃদয়টাকে আজকে আমরা শীতল করব। এই আশা, এই কামনা নিয়ে আজকে আমরা প্রত্যেকে ছুটে এসেছি। সেই জন্য আমি যে শ্লোকটি বললাম প্রথমে উঠেই, এটা আমার কথা নয়, মহাপ্রভু নিজে মুখে বলে গেলেন, নিজের বাণী জগৎকে শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা দিয়ে গেল? জগৎকে শিক্ষা দিয়ে গেল যে কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এটা কি যুগ? এটা কলিযুগ। তাহলে এর আগে তিনটে যুগ চলে গেছে, সত্য, ত্রেতা, দাপর। তাহলে তিনটে যুগ চলে যাবার পরে অবশেষে এটা কলিযুগ, আর আমরা হলাম কলির জীব। তাহলে সত্য যুগের ভগবান নারায়ণ, ত্রেতা যুগের ভগবান প্রভু শ্রীরামচন্দ্র, দাপর যুগের ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, কলিযুগের ভগবানকে আমার গৌরচন্দ্র। আহা, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা জীবের সুপ্ত চেতনা অর্থাৎ ঘুমন্ত চেতনাকে যিনি জাগরিত করবার জন্য পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন, তিনিই তো চৈতন্যদেব। হ্যাঁ, আজকে তিনি বলছেন, তার মুখ নিঃসৃত বাণী, আমার কথা নয়, আমার বানানো গল্প কথা নয়, হরি হরি বল। তিনি আজকে বলে গেলেন, জগৎজীবকে শিক্ষা দিয়ে গেল ভগবান হয়ে, আমাদের কলিযুগের ভগবান আমার গৌর সুন্দর আজকে জগতের ভালোর জন্য, জগতের জীবের মঙ্গলের জন্য তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেল যে কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের মধ্যে যে যতটা নিজেকে ডুবিয়ে রাখতে পারবে, এই নামের মধ্যে যে নিজেকে বিলিয়ে দিতে পারবে, তার মতো সুখী এই জগতে আর কেউ হবে না। আমরা সবাই জানি ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়। আমার নামকে যে আশ্রয় করতে পারবে, নামের টানে আসবে নামই সেজে গীতার বাণী। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। কত বড় কথা বলে দিয়ে গেল যে একমাত্র নামই পারে নামীকে নামই আনতে। পারেনি অদ্বৈত আচার্য, পারেনি। 12টা বছর ধরে সুরধরি গঙ্গার তীরে গিয়ে তুলসী পত্রে নয়নের জলকে কালি করে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে ডেকেছিল, প্রভু এসো, প্রভু এসো। তুমি কি শুনতে পাচ্ছ না? তোমার বৈকুণ্ঠের সিংহাসন তোমার কাছে এত প্রিয় হলো, আজ কলিজীবের হাহাকার, তাদের কথা তুমি কি শুনতে পাচ্ছ না? কলিজীবের যে প্রেম শূন্য হয়ে যাচ্ছে, তারা যে বুঝতে পারছে না ভক্তিটা কি। তুমি কৃপা করে, তুমি করুণা করে, তুমি দয়া করে নেমে এসো ঠাকুর, তুমি নেমে এসো। তোমার আশা যে বড্ড দরকার প্রভু, তুমি এসো। 1-2 বছর নয় বাবা, 12টা বছর ধরে ভাসিয়েছিল। সেই 12 বছর ধরে যখন তিল তুলসী দিয়ে গঙ্গার জলে নেমে নিজে ডেকেছিল ভগবানকে, সেই ভগবান এসেছিলেন, আর সেই ভগবান গৌর সুন্দর হয়ে অবতীর্ণ হয়েছেন। তাহলে বাবা দেখুন নামের কত শক্তি, নামের কত পাওয়ার। সেই জন্য বলছে নামের টানে আসবে নামই সেজে গীতার বাণী। নামকে আশ্রয় করো। তারপর কি বলছে? চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের নাম ছিল, বলতে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। 4টে যুগে যে যে নাম তিনি দিয়ে গেছেন, সেই নামের দ্বারা সেখানকার ওই সত্য যুগের মানুষ উদ্ধার হয়েছে। সত্য যুগের নাম কি ছিল? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। তাহলে সত্য যুগের যে নামটা ছিল, সেই নামের প্রভাবে তখনকার সেই জীব, সত্য যুগের জীবেরা উদ্ধার হয়েছে। ত্রেতা যুগে যে নাম ছিল, তার প্রভাবে ত্রেতা যুগের মানুষ উদ্ধার হয়েছে। দাপর যুগে যে নাম ছিল, দাপর যুগের মানুষ উদ্ধার হয়েছে।
এই কলিযুগে আমাদের নাম, যে নামটা আমার মহাপ্রভু নিয়ে এলো, সেই নামটার দ্বারা আমাদের উদ্ধার হতে বললেন। কলিযুগের নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে এই নাম বললেই কাজ হবে, তবে হ্যাঁ বলাটা বলার মতো বলতে হবে। হ্যাঁ, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। তাহলে একবারই বলো, তুমি একবারই বলো, কিন্তু বলার মধ্যে যেন আকুলতা থাকে। কৃষ্ণ নামটা বলার মধ্যে যেন প্রেম থাকে, কৃষ্ণ নামটা বলার মধ্যে যেন শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তার সঙ্গে সঙ্গে যেন থাকে চোখের জল। ভগবানের সেবার পাত্রে তুমি কিছু দাও বা না দাও, আমার ভগবান দেখবে না বাবা। আমার ভগবান চাই ভক্তের শুদ্ধ ভক্তি। আর আমার ভগবান একটা জায়গা দুর্বল, সেটা হলো চোখের জল। এই নয়নের জল দিয়ে যদি তাকে একবারে ডাকা যায় না, আমার ভগবান থাকতে পারে না। আমার ভগবান এত করুণাময়, চোখের জল এমন যে নিজের সিংহাসন ছেড়ে নিজের প্রিয় সুদামাকে সিংহাসনে বসিয়ে তার চরণটা পর্যন্ত ধুইয়ে দিল। নিতাই গৌর হরি বল। কত ভালোবাসে ভক্তকে দেখো বাবা। চোখের জল এমন জলে, যে জলে আমার ভগবান নিজেকে সামলাতে পারে না। সেই জন্য বলছি, সেই সুদামাকে নিয়ে এসে দেখলো সুদামার চরণে শত শত কাঁটা ফুটেছে। রুক্মিণী সত্যভামাকে বলল, যাও স্বর্ণ ভিঙ্গারে করে জল আনো, আমার বন্ধুর চরণটা ধুয়ে দেব। যেই চলে গেল তারা জল আনতে, বাবা জল আনার সুযোগ দিল না, নয়ন জলে ভক্তের চরণটা ধুয়ে দিল। তাহলে দেখেছেন নামের কত শক্তি। নামকে যে আশ্রয় করবে না, ভগবান তার দাস হয়ে যাবে, তার দাস হয়ে যাবে। সেজন্য বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞই সার। কত জোর দিয়ে বলল দেখুন মহাপ্রভু। হ্যাঁ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। তুমি আর কোন যজ্ঞ কইলে না হইবে পার। আহা, কি বলছে, কত সুন্দর কথা বলছে। কারণ আমাদের হিন্দুদের তো অনেক দেবদেবী। বলছে তুমি যতই বড় ঠাকুরের উপোস করো, তুমি যতই বিপত্তারণীর ব্রত করো, যাই করো না, উদ্ধার তুমি হবে না। উদ্ধার কখন হবে, কি করলে উদ্ধার হবে? যদি তুমি করতে পারো ভগবানের ব্রত। হ্যাঁ, এই নাম যজ্ঞটাকে সার করতে পারো। আজকের কমিটির বাবুরা কত বুদ্ধিমান দেখুন। প্রতি বছর বছর বুদ্ধি করে তারা এখানে কিছু করুক বা না করে, এখানে হরিসভা করে, ভগবানের একটা মেলা করে, ভগবানকে নিয়ে সবটা হয়। ভগবানকে বাদ দিয়ে কিন্তু কিছু হবে না, যা হবে ভগবানকে নিয়ে হবে। ভগবান জড়িয়ে আছে। তারা পারলে একটা গাজনের অনুষ্ঠান করতে পারতো, একটা ফাংশন দিতে পারতো, এখানে একটা নৃত্যের অনুষ্ঠান বাউল দিতে পারতো, কিন্তু তা না করে আজকের এখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করলেন কেন? কারণ পার হবার রাস্তা তো এই জায়গায় গো, ভব পারে যেতে হবে না? আর পার হতে গেলে তোমাকে এই সাধুর হাটে বসতে হবে, এই বৈষ্ণবের চরণ সান্নিধ্য লাভ করতে হবে, তাই না? সেই জন্যই তো আমার ভগবান নারদকে বলেছিলেন যে নারদ আমি কোথায় থাকি জানো? আমি যেখানে গাজন হয়, যেখানে বাউল হয়, যেখানে ফাংশন হয়, আমি তো ওখানে থাকি না। তখন নারদ বলছে যে প্রভু তুমি তাহলে কোথায় থাকো? বলে আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। হ্যাঁ, জগিনা হৃদয়ে নাচা মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। কি বললেন? আমি বৈকুণ্ঠে থাকি না নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি জানো? মাদ ভক্ত মানে আমার ভক্তরা যেখানে শ্রীখোল করতাল সঙ্গে নিয়ে একত্রিত হয়ে আমার গুণ কীর্তন করে, হ্যাঁ, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেই স্থানে থাকি। তাহলে কে বলতে পারে বাবা, এই যে আজকে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, আমার ভগবান এখানে এসেছে, তবে কিভাবে এসেছে, কেমনভাবে এসেছে, কেমনভাবে এসেছে, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের নেই। আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান এখানে এসেছে।
এই জন্য বলছে যে অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো যজ্ঞ কইলে তুমি না হইবে পার। হ্যাঁ, এবারে বলছে রাত্র দিন নাম লাও খাইতে শুইতে, ইহার মহিমা বেদে নাহি পারি দিতে। কিন্তু আমরা পাচ্ছি না, আমরা খেতে কি খাবো না খাবো স্লিপ করতে করতে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তার কাছে আমাদের যাওয়া হচ্ছে না। এই জন্য বলছে মহাপ্রভু নিজে বলছে রাত্রের দিন নাম লাও খাইতে শুইতে, ইহার মহিমা বেদে নাহি পারি দিতে। এর কোনো নিয়ম নিধি নেই, এর কোনো সিস্টেম নেই যে সিস্টেমের মধ্যে তোমাকে করতে হবে। তুমি সব সময় নাম করো, চলতে ফিরতে উঠতে বসতে তুমি সব সময় নাম করো, কিন্তু আমরা করতে পারছি না। যে নাম করলে আমাদের সকল জ্বালা সকল কষ্ট সব কিছু দূরে চলে যাবে, সেটা করতে পারছি না। যেটা যেটা অনিত্য, যেটা আমাদের কাছে থাকবে না, তার পিছনে ছুটে চলেছি। সেই জন্য তাকে ভাবক বলছি, ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই, আমারে ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। অভাজনে বললে কি হয়, অভাজনে বললে কি হয়, আমি তোমার প্রেমের যোগ্য নই। ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই, আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। ভাবতে যদি সময় গেল আমি ডাকতে পেলাম কই। ভাবতে ভাবতে আমার সময়টা চলে যাচ্ছে, ডাকবার আমার সময় হচ্ছে না। হ্যাঁ, বিষয় বাসনায় এতটাই মত্ত হয়ে আছি, আমার 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 করে এতটা পাগল হয়ে যাচ্ছি, আমি সঠিক মানুষের পিছনে আমার ছোটা হচ্ছে না। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, বাবা কুলো আর চালুনি দেখেছো? কুলো আর চালুনি বলছে কারা কুলোর নেয় আর কারা চালুনির নাই। দেখো চালুনির নাই, চালুনিতে কি করা হয় বাবা? চালুনির কাজ হলো অসার বস্তুকে ধরে রাখা আর সার বস্তুকে ফেলে দেওয়া, তাই তো? হরি হরি বল। আর কুলোর কাজ হলো সার বস্তুকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন বস্তুকে ধরে রাখা, সার বস্তু ধরে রাখা, আর অসার বস্তুকে দূরে সরিয়ে ফেলে দেওয়া। তাহলে আজকে ঠাকুর রামকৃষ্ণদেব মূর্খ লোকটা কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেল দেখুন। বলছে হাইরে কলির জীব, চালুনি কাদের বলছে? চালুনি তাদেরকে বলছে যারা কামিনী কাঞ্চনাদি নিয়ে মত্ত হয়ে আছে, যারা এই দিয়ানগঞ্জে বাদামতলার হরিবাসরে এখন এসে পৌঁছাতে পারেনি। রাধে রাধে। যাদের সংসার তারা সংসারেই পড়ে আছে, আমার 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 করে মরছে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আত্মীয়দের নিমন্ত্রণ করেছি তারা বাড়িতে আসবে, তাদের জন্য রান্না করতে হবে। দেখো হরিনাম শোনা হলো না, ওই আত্মীয় পরিজনের জন্য রান্না বারণ করতে করতে খাওয়াতে ধোয়াতে সময় শেষ। কি গো হরি হরি। হ্যাঁ, তো এরা কারা? ঠাকুর রামকৃষ্ণদেব বললেন এরা হলো চালুনির ন্যায়। এরা শুধু অসার বস্তুকে আপন করলো, সার বস্তুটা হাত থেকে ফসকে যাচ্ছে। কীর্তন হয়ে যাচ্ছে, একের পর এক কীর্তনীয়ারা কীর্তন করে চলে যাচ্ছে, তাহলে সেই জিনিসগুলো আর শোনা হচ্ছে না। এই জন্য এদেরকে চালুনি বলছে। আর কুলো কাদের বলছে? বলে কুলো হলো তারা যারা ভাবলো বছরে তো এই 3টে দিন আমাদের হাতে থাকবে, আবার শেষ হয়ে যাবে, আবার পুনর্মসিক ভবন, সংসারের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে ফেলবো। যাক না সংসার, যা হয় হোক, এই কটা দিন প্রভু যেন তোমার চরণটা ধরে থাকতে পারি, তোমার গুণকীর্তন শুনে নিজেদেরকে তোমার চরণে উৎসর্গ করতে পারি, এটুকু আশা এটুকু কামনা যেন থাকে। যারা ভাবে যে হে গোবিন্দ এই জগতে যা কিছু সাজিয়েছ সবটা তোমার, এগুলো সব অসার, এগুলো থাকবে না, এটা মরজগৎ, মৃত্যু আমাদের হবে, ধ্বংস হবে, শেষ হবে, এগুলো কিছুই আমার নয়। আমার মনে যদি কিছু থাকতে হয়, আমি যেন তোমার চরণ যুগল আশ্রয় করতে পারি, তোমার চরণটা যেন ধরতে পারি, তোমার চরণটা যেন আমি আপন করতে পারি। এই জন্য ঠাকুর বললেন এরা হলো কুলোর ন্যায়, যারা ভগবানের চরণকে সার ভেবেছে আর কামিনী কাঞ্চনাদিকে দূরে সরিয়ে দিয়েছে।
তাই এখানে কি বলছে, বিষয়ের বিষে বাসনায় আমি ডুবে আছি কানায় কানায়, বিষয়ের বিষে বাসনায় আমি ডুবে আছি কানায় কানায়, অন্ধ হয়ে মায়ার জালে, অন্ধ হয়ে মায়ার জালে, আমি অন্ধ হয়ে মায়ার জালে, আমি অন্ধ হয়ে মায়ার জালে। আমি পাচ্ছি না কেন এই মায়ার আসক্তি কাটাতে পারছি না কেন? কারণ আমি মায়া জালে আবদ্ধ হয়ে আছি, আর মায়া জালে অন্ধ হয়ে আছি বলে তাই কোনটা ঠিক কোনটা ভুল আমি নির্ণয় করতে পারছি না। সেজন্য বলছে আমি অন্ধ হয়ে মায়ার জালে, আমার কোন বাসনা প্রাণে রয়, আমি ভাবতে যদি সময় গেল কই, ডাকতে পেলাম কই, ডাকতে পেলাম কই। সেই জন্যই বললেন যে শোনো, রাত দিন তোমরা লামলাও খাইতে শুইতে, ইহার মহিমা বেদে নাহি পারি দিতে। শোনো মিশ্র, কলিযুগে নাই তবে যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহা ভাগ্য। আজকে আমরা যেটা করতে পারছি না, যেটা আমরা করতে পারছি না হিন্দু সনাতন ধর্মের মানুষ, এটা আমাদের লজ্জা হওয়া উচিত। এটা আমাদের মধ্যে হচ্ছে না। আজকে গৌড়ীয় মঠে যান, ইস্কনে গিয়ে দেখুন, যারা বিদেশি, যারা আমেরিকান, যারা ইউরোপবাসী, যারা জার্মান থেকে এসেছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, কোথায় না তাদের দেশ ছেড়ে এই ভারত ভূমিতে তারা আসছে। ভেবে দেখবেন বাবা, তারা তো বাঙালি নয়, তারা তো অবাঙালি। আজকে বাঙালিতে বাঙালিতে কত গন্ডগোল দেখুন। পাশের বাড়ি কেউ যদি তিলক সেবা করে, নামের মালা পায়, গুরু চরণ ধরে, হ্যাঁ, আর একজন পাশের বাড়ি জ্যাঠার ছেলে বলে, হ্যাঁ রে এখন থেকেই তিলক কেটেছিস, এখন থেকে ঝোলা ঝুলিয়েছিস, এখন তো অনেক বাকি, খাওয়া দাওয়া কর, যা প্রাণ চায় খেয়ে যা, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যায়, এখন করছিস কেন? ভেবে দেখো বাবা, সময় কারোর জন্য থেমে থাকবে? তুমি কি করে ভাবছো তুমি 60 বছর 70 বছর বাঁচবে? কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। ভজনের পথ বড় কঠিন বাবা, এই পথে আসতে হবে সবাইকে। এই পথে না এলে বোঝা যাবে না। হ্যাঁ, কোনোদিন তুমি ভবপারে যেতে পারবে না। আজকে এই বিদেশিরা কি বুঝলো, বিদেশিরা কি জানলো? হ্যাঁ, যাদের খ্রিস্টান ধর্ম নেবার কথা, যাদের যিশুর নাম করবার কথা, যেটা এখন বাঙালিরা করছে, হিন্দুরা করছে, যিশু দাদার নাম করছে। বলে যিশু দাদার নাম করলে বাতের ব্যথা ভালো হয়, কোমরের যন্ত্রণা ভালো হয়, যা বলি তাই করে যিশু দাদা। হ্যাঁ, তারা যিশু দাদাকে ভজছে। আর যাদের যিশু দাদাকে ভজার কথাই আমেরিকান থেকে তারা ছেড়ে, তাদের দেশ ছেড়ে আজকে ভারত ভূমিতে আসছে, ভারত মাতাকে তারা প্রণাম, ধন্য। বারবার ভগবানকে প্রার্থনা করছে, প্রভু জন্ম যদি নিতে হয় ভারত ভূমিতে যেন আমার জন্ম হয়, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, আমি যেন গৌর বলতে পারি, আমি যেন হরি বলতে পারি না, হরে কৃষ্ণ হরি বল। তারা কৃষ্ণ বলতে পারে না, তবু তারা বলতে ছাড়ে না। হরি বল বলতে পারে না, তবু তারা হরি বল করে পাগল হচ্ছে। কি মায়ের ইস্কনে যাননি বাবা? ওই গারা গারা গেছেন, একটু হাত তুলুন তো, কারা ইস্কনে গেছেন? ইস্কন মন্দির
দেখেছেন মায় বাবা, দেখেছেন মায়েরা, আমাদের লজ্জা লাগে যখন তাদের হাত থেকে আমরা খিচুড়ি ভোগ নিই, আমাদের লজ্জা করে। যেটা আমাদের দেওয়ার কথা আজকে তারা আমাদের হাতে তুলে দিচ্ছে। তারা সাহাবী পোশাক ছেড়ে দিয়েছে, আমরা সেই সাহাবী পোশাক পরছি। তারা সাহাবী পোশাক ছেড়ে দিয়ে বাঙালিদের মতো ধুতি পাঞ্জাবি, মস্তক মুন্ডন শিখা রেখেছে, নামের মালা করে তারা হরে কৃষ্ণ তারা প্রচার করছে। হ্যাঁ, তারা প্রচারের দিক থেকে, ইস্কন প্রচারের দিক থেকে এগিয়ে, আর আমাদের গৌড়ীয় মঠ আচরণের দিক থেকে এগিয়ে। হরি বল। তাই তারা প্রচার করছে, তারা কিভাবে মানুষকে আনা যায়, এই পথের পথিক করা যায়, কিভাবে বলা যায়, তাদের কাছে গিয়ে করতাল ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধরিয়ে দিয়ে বলছে একটু হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা আজকে বলানোর চেষ্টা করছে, তাহলে আমরা কেন পারবো না? তারা গান গাইছে পাগলের মতো, আমরা কেন পারবো না? ভক্তি বিনোদের ঠাকুরের পদ গাইছে তাদের সুরে, তারা তো বলতে পারে না, কথাগুলো টান টান করে বলে, অবাঙালি তো কথা বলতে পারে না, তো তারা ভগবানের কাছে গাইছে, ওয়েস্টার্ন করে গান করছে, মানে গান বাজনাটা একটু ওয়েস্টার্ন গান বাজনা করছে। হ্যাঁ, প্রচারের জন্য ভালো সুর করে তারা গান করছে। পদকর্তার পদ কিন্তু বাবা ছেলে খেলা ব্যাপার নয়, একেবারে ধরে ধরে গাইছে, ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছে, ভগবানের সামনে নিবেদন করছে যে প্রভু আমি যেন তোমার কিঙ্কর হতে পারি, আমি যেন তোমার চরণের দাস হতে পারি। গাইছে, তাদের সুরে একটু গাইবার চেষ্টা করছি আমি। কি সুন্দর করে তারা ভগবানের কাছে প্রার্থনা করে, দেখুন ভগবানকে তারা বলে, দেখুন জগৎকে শিক্ষা দিচ্ছে, চোখ খুলে দিচ্ছে। আমাদেরও বলতে হবে মাইরা, মামা নিবেদন শোনো, বিষয়ী দুর্জন সদা কামারত, কিছু নাহি মোর গুণ। মম নিবেদন শোনো, বিষয়ী দুর্জন সদা কামারত, কিছু নাহি মোর গুণ। আমার ভরসা তুমি, তোমার চরণ লইনু শরণ, তোমার কিঙ্কর আমি। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ। কেমনে সদিবে মোরে, নাহি মম বল জ্ঞান সুনির্মল, পড়েছি সংসার ঘোরে। সকলি তোমারি মায়া, তোমারি শক্তি লইয়া ভক্তি, সুধীন নয় কায়া। আমি কি দোষে দোষী, আসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ। এবার সবাই একসাথে বলবো, হাতে তালি দিয়ে আমার সঙ্গে সবাই বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 হাত তুলে Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Jai Gaur Premanand Hare Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare জয় রাধে। তাই বললেন যে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন বস্তু জানিবে সে তবে। তাই অনেক কথা বললাম, জানি না আজকে কতটুকু সুখ দিতে পারবো। আশীর্বাদ করুন আপনাদের চরণ ধরে সুরে ধার্য করে, নিতাই চাঁদ যেন কৃপা করে, রাধা রানী যেন আমার বদন দিয়ে এই হরিকথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। জয় রাধে। তাই চলুন আজকে একটা লীলা আমরা গাইব, তবে লীলায় যাবার আগে সেই লীলারই ছোট করে বেশি গাইব না, গৌরচন্দ্রকে একটু গেয়ে সরাসরি লীলার মধ্যে প্রবেশ করব। আজকে যে পদটি আমি গাইব, একটু আগে যে পদ গাইলাম মম নিবেদনাসন ভক্তি বিনোদ ঠাকুরের পদ, আবার এখন যে পদটি গাইব সেটাও ভক্তি বিনোদ ঠাকুরের পদ দিয়ে আজকে আমরা শুরু করব। হরিবল জয় রাধে। কি সুন্দর কথা বলছে, জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেল আজ ভক্তি বিনোদ ঠাকুর তার পদের মাধ্যম দিয়ে। রাগটা হলো জয় জয়ন্তী। জীবি জাগো জাগো বলে আমার গোরা চাঁদ বারে জীবি জাগো জাগো বলে আমার গোরা চাঁদ বলে। অপূর্ব সুন্দর একটি গান আছে এই রাগের উপরে, পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তীর গাওয়া। শূন্য পাখিরা
জীবি জাগো জীবি জাগো বলে আমার গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও গো মায়া মায়া পিশাচির কি সুন্দর কথা দেখুন বাবা। জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন ভক্তিবিনোদ ঠাকুর। জীবি জাগো, ও জীবি জাগো। কে বলছেন? গোরাচাঁদ বলছেন। জীবি জাগো, জীবি জাগো বলে গোরাচাঁদ বলে। হ্যাঁ, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তাহলে ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা কি সুন্দর কথা বলল, বলো তো মায়েরা। এই যে পদকর্তা বলে গেলেন জীব জাগো গোরাচাঁদ বলছে। আচ্ছা মায়েরা বলো তো, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? ঘুমিয়ে আছেন সবাই? ঘুমিয়ে আছেন না জেগে আছেন? ঘুমিয়ে আছেন। হ্যাঁ, এটা কি ফুলের মালা এই যে? তাহলে কি করে বলছেন আমরা ঘুমিয়ে আছি? হরি হরি বল। পদকর্তা তো সেটাই বললেন, ব্যাখ্যাটা সেটাই দিচ্ছেন। কি বলছে? উলুধ্বনি উলুধ্বনি যাই গো ধরি বল। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। বাবা এইসব মানুষ যদি চলে যায় না, পৃথিবীর ধরণীমাতা একটা করে অমূল্য সম্পদ হারিয়ে ফেলবে। এই মানুষটা এত ভালো মানুষ, ফোনের মাধ্যমে কতবার আমাদের সাথে কথা বলেছে। এত ভক্তি, এত ভাব। ভগবানের কাছে প্রার্থনা করব ওনার দীর্ঘায়ু, উনি যেন আরো কিছু দিন, আরো কিছু বছর আমাদের কাছে থাকেন। এইসব মানুষ চলে গেলে আর
আমরা পাবো না। ভগবানের কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকুক, ভালো থাকুক। মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, আমরা খবর পেয়েছিলাম। ভগবান যেন ওনাকে ভালো রাখে। রাধারানীর কাছে আমি প্রার্থনা করে যাই, আপনারাও প্রার্থনা করুন বাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে। এইভাবে যেন ওনার অন্তরে যে ভক্তি, যে প্রেম, সবাইকে নিয়ে যেভাবে একত্রিত হয়ে এই হরিসভাটাকে যেভাবে নিজের দায়িত্ব করে সবাইকে নিয়ে রয়েছেন, ওনার কথা সবাই শুনে চলে। ওনার তো বয়স হয়ে গেছে, উনি তো আর পারবে না, তাই সবাইকে নিয়ে উনি যেভাবে চলছে, ভগবান যেন এই মতি, এই গতি যেন সদা সর্বদাই দিয়ে রাখে। নেতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল, হরি বল। হরি হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ। কি বলছিলাম? হ্যাঁ, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ বলে। আজকে পদকর্তা বলছেন যে জীব জাগো, জীব জাগো। তাহলে আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি। কার কোলে ঘুমিয়ে আছি? না মায়ার কোলে আমরা ঘুমিয়ে আছি। মায়া আমাদের ঘুম পাড়িয়ে দিয়েছে। কোনটা ঠিক কোনটা ভুল আমরা সেই দিক নির্ণয় করতে পারছি না, কিছুতেই আমরা পাচ্ছি না। একটা ছোট্ট শিশু যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে পড়ে আদর ভালোবাসা খেতে খেতে, ঠিক আমরাও তেমন করে সেই মায়ার কোলে আমরাও যেন ছোট্ট শিশুর মতো ঘুমিয়ে আছি। সেই জন্য আজকে বারবার করে বলছে জীব জাগো, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ বলছে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, আর ঘুমিয়ে থেকো না। তাহলে মায়া কারা? আমরা কি করতে এখানে এসেছি বাবা? যেখানে শাস্ত্রে বলছে আপনারা সবাই অবগত আছেন কৃষ্ণ ভজিবার তরে। কোথায় এসেছি আমরা? সংসারে এসেছি। তাহলে কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আইনু, আর মিছে মায়ায় বপ্ত হয়ে আমি বৃক্ষ সম হইনু। তাহলে ভেবে দেখো, তাহলে আমি কথা দিলাম কৃষ্ণ তোমাকে ভজন করবার জন্য আমার পৃথিবীতে আসা, আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। কিন্তু সেই কৃষ্ণকে ভজতে এসে সকালবেলা গিন্নি হাতে দুটো বাজারের ব্যাগ দিয়ে দিল, কই গো যাও বাজারে যাও। বাজারে গিয়ে নানান রকম জিনিসপত্র কিনে নিয়ে নাই, ভালো করে রান্নাটা করে গুছিয়ে খাবো। তাহলে কি হলো? কৃষ্ণ ভজিবার তরে ভজনটা আমার হচ্ছে না, ভোজনটা ঠিক হচ্ছে। রাধে রাধে। তারপরে কোনটা দিলে গুছিয়ে সুন্দর করে মিক্সড করে সেটা এখানে চলে যাবে সেটা ঠিক হচ্ছে। কিন্তু যার কৃপায় আমি টাকা পয়সা বাড়ি গাড়ি পেলাম, তার জন্য কতটুকু করলাম, তাকে কি দিলাম, সে কি পেল, সেটা কখনো ভেবে দেখেছি? এই জগতে সংসারে কাকে তুমি ধুইয়ে তুলছো, কাকে তুমি নিজে না খেয়ে পরের বাড়ি কাজ করে, বাবুর বাড়িতে কাজ করে সেই টাকা নিয়ে এসে তুমি ছেলেকে মানুষের মতো মানুষ করছো, তাকে লেখাপড়া শেখাচ্ছ। একটা বাবা ভ্যান চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে সেই টাকা থেকে নিজে ছেঁড়া জামা পড়ছে, ভালো একটা দোকান থেকে জামা পর্যন্ত কেনে না। ছেলের তুষ্টি হবে পুষ্টি হবে বলে প্রতিদিন ছেলের জন্য দুধ নিচ্ছে আছড় করে। ছেলে মানুষের মতো মানুষ হবে, ছেলেকে একটা নয় দুটো টিউশন মাস্টার গুঁজে দিচ্ছে। ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে ব্যারিস্টার হবে। ছেলে মানুষ না হয় হোক, ডিগ্রিটা পাস শুধু করুন। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেই ছেলে হয় না, মানুষ হবে না। মানুষ তখনই হবে যখন ভিতর তৈরি হবে। ভেতর যখন তৈরি হবে তবেই সে মানুষের মতো মানুষ হবে। তা না হলে এখন অনেকে পড়াশোনা শিখছে, অনেকে ব্যাঙ্গালোর যাচ্ছে, সেখানে গিয়ে ডিগ্রি পাস করছে, কিন্তু মানুষের মতো মানুষ কজনে হচ্ছে? যে মা কত কষ্ট করে বাবুর বাড়ি ঝি খেটে সেই ছেলেকে মানুষ করলো, আর সেই ছেলে যখন বড় হলো তখন আর এই গ্রামে ঢুকতে তার ভালো লাগছে না, বলে বড্ড কাদা, আমি গ্রামে থাকবো না, আমি তো ডাক্তার হয়েছি, আমি গ্রামে থাকবো কেন? আমি কলকাতার বুকে 4 তলা ফ্ল্যাট কিনবো, আমার অনেক টাকা। হ্যাঁ, কিনলো, বাড়ি ঘর কিনলো, সেখানে কিনে মাকে নিয়ে গেল, মাকে রাখলো। এরপরে যখন বাড়িতে বৌমা এলো, বৌমা আসার পর শুরু হয়ে গেল যে এতদিন তোমার মা এখানে আছে, বয়স হয়ে যাচ্ছে, শ্বেত পাথরের ঘর নোংরা ঝগড়া করছে, তোমার
তোমার মাকে একটু যাও বৃদ্ধাশ্রমে, তোমার তো অনেক টাকা। হ্যাঁ রে, টাকাটা কোথায় পেলো, কার জন্য পেলো সেটা একবার দেখলি না? যে মা নিঃস্ব হয়ে নিজেকে নিঃস্ব করে সেই সন্তানকে মানুষের মতো মানুষ করলো, রাতের পর রাত তার মাথার কাছে বসলো, তার